সম্মানিত দর্শকবৃন্দ, এসআইআর ২০২৬ নিয়ে এই মুহূর্তের সবচেয়ে বড় প্রশ্ন হল কাদের হিয়ারিং হবে এবং আপনার নামেও কি কোনো হিয়ারিং নোটিশ এসেছে কিনা। বিশেষ করে যারা বর্তমানে রাজ্যের বাইরে অবস্থান করছেন তারা কিভাবে এই হিয়ারিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন তা নিয়ে অনেকেই দুশ্চিন্তায় রয়েছেন। আপনাদের জন্য রয়েছে একটি অত্যন্ত খুশির খবর। নির্বাচন কমিশন এখন একটি অনলাইন সিস্টেম চালু করেছে। এই নতুন ব্যবস্থার ফলে এখন আর সশরীরে উপস্থিত হওয়া নিয়ে উদ্বেগের প্রয়োজন নেই। আপনি ঘরে বসেই আপনার মোবাইল ফোনের মাধ্যমে হিয়ারিং নোটিসের স্ট্যাটাস চেক করতে পারবেন এবং প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট অনলাইনে আপলোড করতে পারবেন। ফলে দেশ বা বিদেশের যে কোনো প্রান্ত থেকেই আপনি খুব সহজে এবং দ্রুততার সাথে আপনার হিয়ারিং প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। প্রথমেই আপনাকে স্ট্যাটাস চেক করে নিতে হবে। স্ট্যাটাস চেক করার জন্য আপনার মোবাইল বা কম্পিউটারের ব্রাউজার ওপেন করুন এবং voters.eci.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে যান। ওয়েবসাইট ওপেন হলে সামনে লগইন এবং সাইন আপ এই দুটি অপশন দেখতে পাবেন। আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন তাহলে আগে সাইন আপ করে একটি অ্যাকাউন্ট তৈরি করুন, আর যদি আগে থেকেই অ্যাকাউন্ট থাকে তাহলে সরাসরি লগইন অপশনে ক্লিক করুন। লগইন করার সময় রেজিস্টার করা মোবাইল নম্বর এবং ক্যাপচা কোড লিখে রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করুন। মোবাইলে আসা ওটিপি দিয়ে ভেরিফাই অ্যান্ড লগইন করলেই আপনি ড্যাশবোর্ডে চলে আসবেন। লগইন করার পর ড্যাশবোর্ডে একটি নতুন অপশন দেখতে পাবেন, যেটার নাম হল সাবমিট ডকুমেন্ট এগেইনস্ট নোটিস ইস্যুড। এই অপশনটিতে একটি ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি নতুন পেজ খুলবে। এখানে আপনি আপনার বর্তমান ভোটার কার্ড নম্বর অথবা ইতিমধ্যেই যদি নোটিশ পেয়ে থাকেন তাহলে সেই নোটিশ নাম্বার দিয়েও স্ট্যাটাস চেক করতে পারবেন। সঠিকভাবে নম্বর বসিয়ে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করুন। মনে রাখবেন, আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করা থাকলেই এখানে ওটিপি আসবে। যদি আপনার ভোটার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক না থাকে তাহলে এই রকম দেখাবে। তাহলে আপনি অনলাইনে এই কাজটি করতে পারবেন না। তো ওটিপি দিয়ে সার্চ করলেই আপনার হিয়ারিং স্ট্যাটাস স্ক্রিনে চলে আসবে। যদি সার্চ করার পর স্ক্রিনে নো নোটিস হ্যাজ বিন জেনারেটেড অ্যাজ অন ডে, প্লিজ চেক আফটার ফিউ ডেজ এই রকম পপ আপ আসে, তাহলে বুঝবেন আপনার নামে এখনও কোনো নোটিস জেনারেট হয়নি। আপনার ভোটার কার্ড আপাতত নিরাপদ আছে। কিন্তু সার্চ করার পর যদি আপনার সামনে এই রকম একটি পেজ খুলে যায় যেখানে ভোটারের নাম, ভোটার নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, হিয়ারিংয়ের তারিখ দেখতে পান, তাহলে বুঝতে হবে আপনার নামে হিয়ারিং নোটিস ইস্যু হয়েছে। একটু নিচেই দেখতে পাবেন কেন আপনার নামে হিয়ারিং নোটিস ইস্যু হয়েছে। এই ভোটারের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন একই ব্যক্তির নামে ৬ জন ভোটার সন্তান হিসাবে প্রজেনি বা লিঙ্ক আপ করছেন, তাই তার নামে নোটিশ এসেছে। এক এক ভোটারের ক্ষেত্রে এক এক কারণ দেখাতে পারে। আরেকটু নিচের দিকে গেলে দেখতে পাবেন ভোটারের হিয়ারিং নোটিশ নাম্বার। এছাড়াও অনলাইন সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করারও অপশন রয়েছে, অর্থাৎ আপনি চাইলে অনলাইনে ডকুমেন্ট আপলোড করতে পারবেন। ডকুমেন্ট আপলোড করার পূর্বে দুইটি খুবই গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে। প্রথমত, অনলাইন ডকুমেন্ট আপলোড করার পর নতুন করে আবার হিয়ারিংয়ে যেতে হবে কিনা তা নিয়ে কমিশনের কোনো গাইডলাইন্স জারি হয়নি এখনও। দ্বিতীয়ত, অনলাইনে এই কাজটি করার জন্য আপনার আধার কার্ড আর ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে এবং আধার কার্ড ও ভোটার কার্ডের তথ্যের যেমন নিজের নাম, বাবার নাম, জন্ম তারিখ হুবহু মিল থাকতে হবে। যদি কোনো রকম অমিল থাকে তাহলেও কিন্তু আপনি এই কাজটি অনলাইনে করতে পারবেন না। এর জন্য আপনাকে অফলাইনেই যেতে হবে। এই বিষয়ে বিস্তারিত জানতে আপনার বিএলওর সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। তো এখন দেখে নেওয়া যাক হিয়ারিংয়ের জন্য আপনাকে ঠিক কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে। এখানে যদিও নির্দিষ্ট কোনো ডকুমেন্টসের তালিকা আলাদাভাবে দেওয়া নেই, তাই আপনি এখানে কমিশন উল্লিখিত প্রধান সারির ১২-১৩টি ডকুমেন্টস থেকেই আপলোড করার চেষ্টা করবেন। দেখুন, প্রথমে রয়েছে প্রুফ অফ রিলেশনশিপ উইথ প্যারেন্টস। এখানে স্টার মার্ক দেওয়া রয়েছে। এই ডকুমেন্টসটি সবাইকে আপলোড করতে হবে। কি ডকুমেন্ট আপলোড করবেন? যদি আপনি বাবার নামে লিঙ্ক করে থাকেন তাহলে আপনার যে ডকুমেন্টসে বাবার নাম ঠিক আছে সেটি আপলোড করতে হবে। আর যদি মায়ের নামে প্রজেনি বা লিঙ্ক করে থাকেন তাহলে আপনার যে ডকুমেন্টসে আপনার মায়ের নাম আছে সেটি আপলোড করতে হবে, যেমন জন্ম সার্টিফিকেট। আমি আবারও বলছি, এখানে কিন্তু আপনার নিজের ডকুমেন্টসই আপলোড করতে হবে, আপনার বাবার অথবা মায়ের ডকুমেন্টস নয়। শুধু তাদের নাম ডকুমেন্টসে সঠিকভাবে থাকতে হবে। ডকুমেন্টসটি যদি একদিকের হয় তাহলে শুধু আপলোড ফ্রন্ট এখানে আপলোড করবেন, আর যদি 2 সাইড ডকুমেন্টস হয় তাহলে পিছন সাইডটি আপলোড ব্যাক এখানে ক্লিক করে আপলোড করে দিবেন। এরপর রয়েছে প্রুফ অফ রিলেশনশিপ উইথ গ্র্যান্ড প্যারেন্টস। এই অপশনটিতে স্টার মার্ক নেই, তাই এটি সবার জন্য বাধ্যতামূলক নয়। শুধুমাত্র যারা ২০০২ সালের লিঙ্ক আপ দাদু দিদার মাধ্যমে করেছেন তারাই এখানে ডকুমেন্ট আপলোড করবেন। এক্ষেত্রে ভোটারের বাবা বা মায়ের এমন একটি ডকুমেন্ট দিতে হবে যেখানে দাদু দিদার নাম সঠিকভাবে উল্লেখ আছে। আপলোড করার পদ্ধতি আগের মতোই। এরপর রয়েছে আপলোড এক্সট্র্যাক্ট অফ লাস্ট এসআইআর।
এই পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভালো করে শুনুন। এখানে কিন্তু সবাইকে ডকুমেন্ট আপলোড করতে হবে, কারণ স্টার মার্ক দেওয়া আছে। এখানে দেখুন, আপনি এনিউমেরেশন ফর্ম পূরণের সময় যাকে দিয়ে 2002 লিঙ্ক করিয়েছিলেন তার তথ্য, যেমন রাজ্য, বিধানসভার নাম, সিরিয়াল নাম্বার সব কিছু দেখাচ্ছে। তো এখানে কি ডকুমেন্ট আপলোড করবেন? আপনি যার নাম দিয়ে লিঙ্ক আপ করিয়েছেন তার 2002 ভোটার তালিকার কপি আপলোড করতে হবে। ধরুন আপনি আপনার বাবার নাম দিয়ে লিঙ্ক করেছেন, তাহলে আপনার বাবার নাম 2002 সালের ভোটার লিস্টের যে পেজে সেই পৃষ্ঠা আপলোড করবেন। যদি দাদুর নামে করেন তাহলে দাদুর ভোটার লিস্ট আপলোড করবেন। এখানে যত ধরনের ডকুমেন্টস আপলোড করবেন সব পিডিএফ, জেপিজি, পিএনজি ফরম্যাটে 2 MBর মধ্যে আপলোড করতে হবে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। আপনার সমস্ত ডকুমেন্ট আপলোড হয়ে গেলে আই এম অ্যাওয়্যার দ্য মেকিং এই ডিক্লারেশন বক্সে টিক দিয়ে সাইন অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করুন। এরপর একটি নতুন পেজ ওপেন হবে, যেখানে আপনার আধার কার্ডের সাথে যুক্ত মোবাইল নম্বরে আসা ওটিপি দিয়ে সাইন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। এর জন্য এখানে আপনার আধার কার্ডের নম্বরটি বসাতে হবে এবং গেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটি লিঙ্ক করা আছে সেটিতে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি নির্দিষ্ট বক্সে বসিয়ে আই হিয়ারবাই চেক বক্সে টিক দিন এবং ফাইনাল সাবমিট করুন। এখন আপনার আবেদন সফলভাবে জমা হয়ে গেছে। স্ক্রিনে আপনি একটি সবুজ রঙের মেসেজ দেখতে পাবেন এবং একটি রেফারেন্স নাম্বার জেনারেট হবে। এই রেফারেন্স নাম্বারটি কোথাও লিখে রাখুন অথবা স্ক্রিনশট নিয়ে নিন। পাশেই ডাউনলোড অ্যাকনলেজমেন্ট বলে একটি বাটন থাকবে, এটিতে ক্লিক করে স্লিপটি ডাউনলোড করে ফোনে সেভ করে রাখুন। ভবিষ্যতে প্রুফ হিসাবে কাজে লাগবে। সবশেষে বলবো, অনলাইন স্ট্যাটাসটি নিয়মিত চেক করবেন। যদি ভিডিওটি আপনার উপকারে আসে তবে ভিডিওটিতে একটি লাইক ও হাইপ দিয়ে পরিচিতদের সাথে শেয়ার করুন, যাতে তারাও সময়মতো নিজেদের স্ট্যাটাস জেনে নিতে পারে। আপনার মনে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে লিখুন, আমরা প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এই ধরনের আরও গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।